মহাসড়কে ট্রাফিক পুলিশের কাজ করেন এমন এক ব্যক্তি আমাকে কষ্টদায়ক ও হৃদয় বিদারক একটি ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, একদিন রাস্তায় দুটি গাড়ি পরস্পর প্রতিযোগিতা করছিল। তাদের তাদের প্রতিযোগিতা হলো কে আগে গন্তব্যে পৌঁছাতে পারে তা পরীক্ষা করা। নিজেদের সাহসিকতা ও শক্তিমত্তা জাহির করতে তারা উভয় প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ফলে তারা তাদের গাড়ির গতি অসম্ভব বাড়িয়ে দিয়েছে। আর তখনই ঘটে হৃদয় বিতরক দুর্ঘটনা। উভয় গাড়ি একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়। চোখের পলকে ঘটে যায় মারাত্মক অ্যাক্সিডেন্ট। সড়কে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আমিও ছিলাম তাদের মাঝে। প্রথম গাড়িটির ভিতরে গিয়ে দেখি সেখানে কেউ বেঁচে নেই, সকলে মারা গেছে। রক্তাক্ত হয়ে এদিক সেদিক ছড়িয়ে আছে তাদের শরীর। সেখানে সময় অতিবাহিত না করে আমরা দ্রুত দ্বিতীয় গাড়িতে যাই। আমরা চাচ্ছিলাম জীবিত কেউ থাকলে তাদের আগে উদ্ধার কর। দ্বিতীয় গাড়িতে প্রবেশ করে দেখি এখানে 3জন তরুণ বেঁচে আছে। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে অবিরাম রক্ত প্রবাহিত হচ্ছে। তাদের জীবন ছিল কণ্ঠাগত। হয়তো ক্ষণিকের বাদে তারাও মরে যাবে। আমরা দ্রুত তাদের গাড়ির ভেতর থেকে বাহিরে বের করে আনি এবং রাস্তার পাশে শুয়ে দিই। তাদের অবস্থা এতই শোচনীয় ছিল যে আমরা বাঁচার আশা ছেড়ে দিয়েছি। তাই মৃত্যুর পূর্বে আমরা তাদের কালিমা পড়ানোর চেষ্টা করি। আমরা বারবার তাদের কানের কাছে কালিমা পড়ছিলাম যেন তারা মৃত্যু পূর্বে কালিমা পড়তে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের মুখ দিয়ে তখন কালিমার পরিবর্তে গান বেরিয়ে আসছে। আমরা বারংবার চেষ্টা করে যাচ্ছি, প্রতিবারই তাদের মুখ থেকে গানের কথা বেরিয়ে আসছে। তাদের এমন করুণ পরিণতি দেখে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। তাদের ভয়াবহ পরিণতির কথা ভেবে আমাদের মুখ দিয়ে কোনো কথা পর্যন্ত বের হচ্ছিল না। অবশেষে তাদের মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে তাদের কারো কালিমা পড়ার সৌভাগ্যটুকু হয়নি। তেন না আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করেছে। সচক্ষে দেখা এই ঘটনা উপস্থিতি আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আর কেউ বা আছে এমন যে এর থেকে শিক্ষা গ্রহণ করবেন? হে যুবক, তাদের এমন দুর্ভাগ্য পরিণতির কারণ কি? এর কারণ তো এই যে তারা জীবন ধর পাপাচারে লিপ্ত ছিল। পার্থিব জীবনে তাদের সঙ্গী ছিল গানবাদ্য অশ্লীলতা। তারা কখনো কোরআন পড়েনি, মসজিদে যায়নি, নামাজ পড়েনি, আল্লাহর আনুগত্য করেনি, অনেক ভয় করেনি। যদি তাদের অন্তরে তাকওয়া থাকতো, যদি তারা গাফেল না হতো, তাহলে মৃত্যুর পূর্বে তাদের মুখ থেকে কালিমা বের হতো। অন্তিম সময়ে তাদের মুখ থেকে গান বেরিয়ে আসতো না। জীবনভর তারা যে কর্ম করেছে তার উপরই তাদের মৃত্যু হয়েছে। হে মুসলিম যুব ও তরুণ প্রজন্ম, এর থেকে শিক্ষা গ্রহণ করো। সমস্ত উদাসীনতা পরিহার করে আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি পরিত্যাগ করে ফিরে এসো রবের দিকে। তোমাদের রবকে ভয় করো, তোমাদের হৃদয়ে তাকাও অর্জন করো। সমাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। মসজিদকে তোমার সঙ্গী বানাও, নামাজকে বানাও পরম বন্ধু। এ যুবক, উপর্যুক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তোমাদের পরবর্তী জীবন সাজাও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।